আজকে লেবুর শরবত খাবো দোকানে বসে, সেজন্য 1 কেজি লেবু নিয়ে এসছি। এই যে এখানে একদম পুরো পলি ধরা লেবু, আর এই লেবুগুলো খুবই টাটকা ফ্রেশ, একবারে সবুজ কালার, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর প্রত্যেকটা লেবুই তাজা তাজা দেখে কিনি, কারণ হচ্ছে লেবুগুলো অনেকদিন খাওয়া যাবে। আজকে আমি 2টা লেবু দিয়ে শরবত করবো, এর জন্য আমি 10 টাকা চিনি নিয়ে আসছি। আর অলরেডি কিন্তু আমি পানির ভিতরে চিনিটা দিয়ে দিয়েছি মিক্সার হওয়ার জন্য। আর এখন আমি একটা লেবু ধুয়ে নিব, এর জন্য একটা আমি বড় সাইজের একটা লেবু নিচ্ছি, যাতে একটু রস বেশি হয়। তারপর আমি আরেকটা লেবু নিব। খুব ভালোভাবে আমি মগের ভিতর ধুয়ে নিচ্ছি, কারণ দোকানে অন্য কিছু নাই বা অন্য কিছু আনিও না সেভাবে। যখন আনি তখনই আবার বাসায় নিয়ে যাওয়া হয়। তো এখন আমি যে লেবুটা কেটে নিচ্ছি, আর সুইটার দাম মাত্র 20 টাকা। 20 টাকা সুই দেওয়া কত সহজেই লেবুটা আমি কেটে নিচ্ছি, এই দেখেন একবারে ইজি কেটে গেছে। আর কতটা রসালো দেখেই বোঝা যাচ্ছে। আমি ছোট্ট করে একটা সাইজ কেটেছি আগে, দেখি আগে। এখন আমি লেবুর রসটা এই যে এভাবে দিয়ে দেবো। এভাবে দিলে লেবুর রসটা খুব ভালোভাবে ভিতরে চলে যাবে। আর এখানে একটু পরিমাণও লেবুর মানে থাকবে না, রস একবারে পুরা কিন্তু এই যে এখান থেকে রসটা চলে গেছে। এবার বাকিটা আমি এখন কেটে দেখাচ্ছি। এই যে দেখো, ব্যাস খুবই সুন্দর। আমি দিয়ে দিচ্ছি। আর দোকানে বসে লেবুর শরবত মানে বিকেলবেলা যদি খাওয়া হয়, এখন 6টা বেজে গেছে, বিকেল বললে এখন এখন বিকেলই, বাট সন্ধ্যার দিকে একটু লেবুর শরবত আমরা বেশি খেয়ে থাকি। আর এটা আমরা বেশিরভাগ একটু মাঝে মাঝেই খেয়ে থাকি। তবে প্রতিদিন খাওয়া ভালো, তবে একবার খেতে হবে, বেশি না, বেশি খাওয়া যাবে না। বেশি খেলে হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেক সময় অনেকের, তবে সবার সহ্য হয় না। তবে আমরা লেবু খেয়ে অভ্যস্ত। আর ডাক্তারও কিন্তু সবসময় লেবুর শরবতটা বেশি খেতে বলে, দিনে একবার যে কোনো একটা সময় খেলেই হবে, তবে খাবারের পরে খাওয়াটাই ভালো। খালি পেটে অত শরবত খাওয়াটা ঠিক হবে না, যেহেতু লেবুর শরবত। তো শরবতে একটু চিনি তো দিতেই হবে। আর যারা ডায়েট করতেছেন তারা কিন্তু চিনি না খেলেও হবে, সমস্যা নাই। হচ্ছে এই যে আমার কিছু কিছুটাই যে এখানে দিয়ে দিচ্ছি, আর আমি এবার পুরোটাই আমি এখন এখানে কেটে দিয়ে দিব। দেখো এই যে ছোট ছোট সাইজ করে কিন্তু আমি কেটে লেবুর রসগুলো সম্পূর্ণ ভিতরে দিয়ে দিচ্ছি। খুবই সহজ আসলে। এই যে অনেক আছে লেবু চিপড়ে মেশিন দেওয়া হচ্ছে ইয়া করে, লেবুটা চিপড়িয়ে নেয়, আবার হাত দেওয়া হচ্ছে চিপড়ে নেওয়া যায়। কিন্তু এভাবে করলে হয় কি, এই যে এখান থেকে হচ্ছে প্রত্যেকটা রস মানে যতটুকু একটা লেবুতে রস থাকে সম্পূর্ণ রসটাই কিন্তু হচ্ছে এটার ভিতর চলে যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমি লেবুগুলো দেওয়ার পরে এটার অবস্থা কেমন হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখাই দিচ্ছি, ব্যাস খুবই সুন্দর, একবার পারফেক্ট লেবুর শরবত। বিশেষ করে আমার খুবই খুবই পছন্দের একটি লেবুর শরবত। আর এই লেবুর শরবতটা যে একবার খাবে, আর টাটকে লেবু দিয়ে মানে বানাইতে হবে, যে 2-3 দিন আগের লেবু দিয়ে যদি বানান সেই শরবতটা আপনার কখনোই ভালো হবে না। তবে সবসময় টাটকা লেবু নেওয়ার চেষ্টা করবেন। আর এই বিশেষ করে যাদের লিভারে প্রচুর সমস্যা থাকে তারা কিন্তু এই লেবুর শরবতটা খেতে পারেন। আর বিশেষ করে ছোটদের ক্ষেত্রেও কিন্তু লেবুর শরবতটা ডাক্তারে সবসময় খেতে বলে। তবে আমার বেবিটা কিন্তু খুবই ছোট, সেই ক্ষেত্রে ওকে কিন্তু লেবুর শরবত খেতে বলছি প্রতিদিন একবার করে। ওর লিভারে প্রচুর সমস্যা হয়েছিল, আর আলহামদুলিল্লাহ এই লেবুর শরবত খাওয়ানোর পরে কিন্তু সে এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ। এখন তাকে আর ওষুধ খাওয়াইতে হয় না। আর এটার বিশেষ করে কোনো মানে কারণ ছিল, তার লেবুর শরবত খাওয়ার আর একটা কারণ আছে। সে প্রচুর পরিমাণ কোল্ড ড্রিঙ্কস খেত, মানে যে দোকানের যত মানে কোল্ড ড্রিঙ্কস ছিল ড্রিঙ্কস জাতীয় সেগুলা কিন্তু সে খাইতো, বাট আমি জানতাম না। অনেকে আছে কিনে হাতে দিয়ে দিত, এখন তো তারা তো আর বুঝবে না কি সমস্যা। বা ছোটরা কিন্তু এগুলো খুবই পছন্দ করে। তো এই যে আমরা যারা অনেক খুশির ঠেলে দিয়ে দেই হাতে খাওয়ার জন্য, তবে এটা কিন্তু ঠিক না কখনো। কারণ যে কোনো জিনিস জেনে বুঝে মানে ছোটদের খাওয়াইতে হবে, তাহলে ওরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, আর সেই ক্ষেত্রে ওদের কোনো ক্ষতি হবে না। তবে আমরা সবচাইতে বড় ভুল করি, ভালোবেসে ওদেরকে আমরা দিয়ে ফেলি যেই খাবারগুলো খেলে ওদের সমস্যা হবে, সেই খাবারগুলোই কিন্তু আমরা বেশি দিয়ে থাকি। কখনো কিন্তু আমরা ভালো খাবারটা দেই না। যেমন লেবুটা সবচেয়ে কম দাম, এখন বর্তমান 20 টাকা কেজি,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেবুটা দিয়ে শরবত দিতে পারি প্রতিদিন, কিন্তু সেগুলো না দিয়া আমরা উল্টাপাল্টা খাবার দিই, যেগুলা খাইলে ওদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। যাই হোক, শরবতটা আমি বানাই ফেলছি। এবার আমি মুখখার একটু আটকে খুব ভালোভাবে এটা একটু করে নেব, মিশিয়ে নিব, তাহলে হচ্ছে শরবতটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আর আমার হাতের অবস্থা খুবই খারাপ, দোকানে বসে কাটছি, যে বাসায় করলে হয়তো বা এরকমটা হতো না, বাট দোকানে বসে কাছে আমার হাতের একবারে সব কোন লেবুরিয়াটাও একটু লেগে গেছে। যাই হোক, লেবুর শরবতটা খুবই ভালো হয়েছে, আপনারা একদিন বাসায় বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজার হয়। আল্লাহ হাফেজ।